নবী দাবি করি, অথচ তিনি আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারে নাই। এই জন্য মুহাম্মদ মিথ্যা কথা বলেন। এইভাবে মক্কা নগরীর অলিতে গলিতে কথাগুলো ছড়িয়ে দিছে। আল্লাহর নবী ঘর থেকে বাইর হতে পারে না লজ্জায়। জিবরাইল নবীর কাছে আসা বন্ধ হয়ে গেছে। এইভাবে 14টা দিন যখন অতিবাহিত হয়ে গেল, উম্মে জামিল মানুষের সামনে গিয়ে বলতে শুরু করলাম, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদ নেই, ভুলে গেছে। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের নবীর কাছে যে একটা জিন শয়তান পাঠাইতো, জিবরাইল নামক শয়তান পাঠাইতো, এই শয়তানকে আর পাঠাই না। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের প্রতি নারাজ হয়ে গেছে। এই কথা যখন বললেন, আল্লাহর নবীর মনের মধ্যে এত ব্যথা লাগছে, কারণ আপন মানুষগুলো যদি মনের মধ্যে ব্যথা দেয় তা সহ্য করার মতো নয়। কিন্তু আল্লাহর নবীর এত কষ্ট লাগছে, কোন কথাটা কষ্ট লাগছে জানেননি? যে আল্লাহ মুহাম্মদ নবীরে বলে গেছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। ভাইয়েরা আমার, যেই ব্যক্তির সাথে সব সময় মহব্বত, তার সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, মন কষ্ট লাগে কি লাগে না? যেরকম না, যারা প্রেম করে, প্রেমিকা যখন হঠাৎ করে ফোন বন্ধ করে দেয়, তারা সহ্য হয়নি, অথবা বিবাহ হয়ে গেলে ফাঁসি লাগা, ঠিক নেই? এই জন্য যেই ব্যক্তিগুলো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সেই বুঝে কি কষ্ট লাগে। আল্লাহর নবীকে যেই কথাগুলো বলছে, নবীর এত বিরহ ব্যথা লাগছে, আমার আল্লাহ নবীরে ভুলতে পারে না। কারণ কি জানেন নেই? আমার আল্লাহ আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীরা আল্লাহর জন্য পাগল ছিল, কিন্তু আমাদের নবীর জন্য আল্লাহ পাগল। তখনই আল্লাহ নবী যখন এই কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীর কষ্ট লাগছে, তখনই আল্লাহ সূরাতুত দুহা নাযিল করে আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তখনই বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমি আল্লাহ, সকলে বলেন নারাই তাকবীর। আল্লাহ তাআলা আমাদের নবীর শানে তখনই সূরা নাজিল করছে। বেঈমানরা যখন এই কথাগুলো বলতেছে, তখনই আল্লাহ তাআলা নবীকে শান্ত, আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى
ولسوف يعطيك ربك فترضى صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী লক্ষ্মীমোড়া রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সম্মানিত উস্তাদ ফিরে কামেল আল্লামা শায়েখ শামসুল হক শাহলী সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহান যিনি আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যারা বাড়িতে আছি দ্রুত ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে চলে আসব। লক্ষ্য করি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি অল্প সময় আপনাদের সম্মুখে কথা বলবো। আজকের যিনি সম্মানিত মেহমান আমাদের মাঝে উপস্থিত, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ স্টেজে চলে আসবে। আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একখানা সূরা তেলাওয়াত করেছি, নবীর হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীর শানে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করছেন এবং ওনাকে এই সূরার মাধ্যমে সান্ত্বনা এবং নবীকে আল্লাহ তাআলা কিছু ঘোষণা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কখন এই সূরা নাজিল করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন সান্ত্বনা দিলেন, কোন কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে সর্বপ্রথম ইসলামের কালিমা নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিলেন। খাদিজাতুল কুবরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। দিন যায়, যারা দুর্বল অসহায় যারা, তারা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়। কিছুদিন যাওয়ার পরে মক্কা নগরীতে একটা মেলা হয়, কাফেরদের একটা বিশাল বড় মেলা, সময় নিয়ে মেলাটা হয় 1-2 মাসের মতন। এই সময়ের তখন আল্লাহর নবীর একটা চিন্তা ছিল যে এই মেলার মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেক মেহমান আসবে। এই মেলা উপলক্ষে সবাইকে একত্রিত করে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিব। আবু জাহিল, উতবা, সাইবা তারা একটা প্ল্যান করছে যে মুহাম্মদ নবী
যেইভাবে আমাদের মক্কা নগরীতে যারা গরিব অসহায় ওনার কাছে কালিমা পড়ছে, এতে আমাদের কোনো সমস্যা নাই। তবে এখন যে বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আসবে, তারা যদি আইসা দেখে যে এই হালত, তাহলে আমাদের মান সম্মান একেবারে শেষ, ঠিক না কন? আবু জাহেল একটা চক্রান্ত খেলতেছে যে কি করা যায়, যেই কোনো মূল্যে মুসলমান মুহাম্মদ নবীর কাছে যেন এই লোকগুলো পৌঁছতে না পারে, এই ব্যবস্থা করছেন। যুব সমাজকে লাগাইয়া দিচ্ছেন, কারণ যুব সমাজ এমন কোনো কাজ নাই, পারে না, ঠিক না বলেন? প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা যুবক সমাজ যদি চিন্তা করে যে আমাদের এলাকার মধ্যে আর কোনো গান বাদ্য হবে না, তাহলে এই যুবকরা পারবে এই গান বাদ্য বন্ধ করতে, ঠিক না কন? যুবকরা যদি চিন্তা করে আমাদের এলাকার মধ্যে ইসলাম বিদ্বেষী কোনো নাস্তিক মুরতাদের আবির্ভাব যেন না হয়, প্রত্যেকটা যুব সমাজ ইচ্ছা করলে এই সমস্ত নাস্তিকদের মুখগুলো চেপে ধরতে পারে, ঠিক না কন? আবু জাহেল, উতবা, সাইবারা মক্কার পয়েন্টে পয়েন্টে যুবকদেরকে লাগাই দিছে যে বহিরাগত মুসলমানরা যে আসবে তাদের যেন মুহাম্মদ নবীর কাছে না যাইতে পারে। বিভিন্ন এলাকার থেকে মানুষ মক্কা নগরীতে ঢুকছে। ঢোকার পর ছোট ছোট মানুষ থেকে নিয়ে সবাই যুব সমাজ বলতেছে, দেখেন মক্কা নগরীতে আসছেন, ভালো কথা, মেলায় আসছেন, ওইদিকে যাবেন না, কারণ এখানে একজন ব্যক্তি আছে যিনি পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে পাগল বলছে। এই হালতে মানুষগুলো চিন্তা করলেন, কিরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মুহাম্মদকে তো আমরা চিনতাম না, এইটা নাকি পাগল, আর এই পাগলের জন্য পয়েন্টে পয়েন্টে লোক দাঁড়ানো, এটা পাগলটা কোনো সাধারণ পাগল না, এই পাগল দেখা দরকার, ঠিক না কন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। নবীজি সেজদায় পড়ে গেলেন। মক্কা নগরীর সমস্ত বেঈমানগুলো পয়েন্টে পয়েন্টে আল্লাহর নবী কালিমা যেন পড়তে না পারে, মানুষগুলোকে বাধা প্রদান করতেছে। আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন। জিবরাইল নবীর কাছে আগমন করলেন। আল্লাহর নবী জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, কেন কান্না করতেছেন? আল্লাহ জানতে চাই। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি যেই চিন্তা করেছিলাম মক্কা নগরীর সমস্ত মানুষদেরকে একসাথে করে বহিরাগত মানুষগুলোর কাছে কালিমার দাওয়াত দিব, তারা সহজে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক না কন? এই যে আপনারা অনেক লোক, আমি আপনাদের সম্মুখে কথা বলতেছি, এই কথাগুলো যদি প্রত্যেকের ধারে ধারে গিয়ে একজন একজন করে বলতাম, অনেক সময়ের প্রয়োজন, ঠিক না কন? আর একসাথে বললেই সময় সংক্ষিপ্ত, সকল মানুষ শুনতে পারতাম। আল্লাহর নবী জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, এখন তো আমি সমস্ত মানুষদের সম্মুখে কালিমা দাওয়াতটা পৌঁছাইতে পারলাম না, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছেন, নবী গো, চিন্তা করবেন না, আমার আল্লাহ এমন সিস্টেমটাকে আমি আল্লাহ ঘুরাইয়া দেব, যেই মানুষগুলোকে বিরত রাখার জন্য চেষ্টা করছিলাম, এখন তারা বাধা প্রদান করার কারণে আল্লাহর নবীকে দেখার জন্য আসতেছে, দলে দলে নবীর কাছে আসে। আল্লাহর নবীর চেহারা দেখার সাথে সাথে মানুষগুলো বলেন, না না, এই মানুষ কোনো দিন পাগল হতে পারে না। সবাই নবীর কথা শুনে শুনে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব মক্কা নগরীর পয়েন্টে পয়েন্টে যেই মানুষগুলো দাঁড় হয়েছিল, সবাই নবীর কাছে আসে, নবী কালিমার দাওয়াত দেয়। মানুষগুলো দনে দনে নবীর কালিমা গ্রহণ করতেছে। মক্কা নগরীর
সমস্ত বেঈমানগুলো আবু জাহেল উতবা শাইবারাম তারা তো পাগল পাগল হয়ে গেছে, কি করতে চেয়েছিলাম আর কি হয়ে গেল। এখন তো মুহাম্মদ নবীর কালিমার দাওয়াতটা গোটা পৃথিবীর আনাচে কানাচে যে মানুষগুলো বিভিন্ন দেশ থেকে আসছে প্রত্যেকটা জায়গাতে মুহাম্মদ নবীর কালিমা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কি করা যায়? আবু জাহেল উতবা শাইবারা নজর বিন হারেস সহ তারা একটা গোল মিটিং বসছে, কি করা যায়। আল্লাহর নবীকে যদি না থামানো যায় তাহলে কিন্তু আমাদের অবস্থা করুণ হয়ে যাবে। কি করা যায় পরামর্শ চাচ্ছে, দলে দলে বিভিন্ন কথা বলতেছে, কিভাবে আল্লাহর নবীর কালিমার দাওয়াত বন্ধ করা যায়। নজর বিন হারেস দাঁড়ায় গেছে। নজর বিন হারেস দাঁড়ায় বলেন, শোনো, মুহাম্মদ নবী যেহেতু নবী দাবি করে, এটা ধর্মের বিষয়, ধর্মে যারা এই বিষয়ে জ্ঞান রাখে তারাই বুঝতে পারবে, সমাধান দিতে পারবে। চলো মদিনায় বড় বড় ইহুদি আলেমরা আছে, ইহুদি আলেমদের কাছে আমরা জিজ্ঞাসা করি, মুহাম্মদ যে তিনি কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন স্কুলও পড়ে নাই, মুহাম্মদ নবী দাবি করছে, এটা কি করা যায়? তার একটা ফয়সালা মদিনার ইহুদি আলেমরা আমাদেরকে দিতে পারে। দল বেঁধে মদিনায় রওনা করছে। মদিনায় যাওয়ার পরে মদিনার ইহুদি আলেমদের কাছে গিয়ে বলেন, আরে মদিনার আলেম, মক্কা নগরীর থেকে আমরা আসছি গো। এই মক্কা নগরীর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক আল্লাহর কালিমার দাওয়াত দেন। যেই ব্যক্তি ধর্মের বিষয়ে কথা বলেন অথচ সেই ব্যক্তি কোনো দিন জ্ঞান অর্জন করতে পারে নাই, কোনো দিন কোনো আলেমের কাছে যায় নাই, কোনো দিন কোনো মাদ্রাসায় যায় নাই, অথচ তিনি দ্বীনের দাওয়াত দেন, ধর্মের দাওয়াত দেয়, ওই ব্যক্তির বিষয়ে আমরা সমাধান নেওয়ার জন্য আসছি। মদিনার ইহুদি আলেমরা সারাটা রাত গবেষণা করতেছে, কি বললো মক্কা নগরীর মানুষগুলো। যে ব্যক্তিরা কোনো কিছুই কোনো মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করলো না, সেই ব্যক্তি কেমন ভাবে আখিরি জামানার পয়গম্বর দাবি করে। সকালবেলা মক্কা নগরীর মানুষদেরকে ডেকে নজর বিন হারেস, শোনো, আমরা সারা রাত যাচাই করে বুঝতে পারলাম তোমাদেরকে তিনটা প্রশ্ন দিব। এই তিনটা প্রশ্নের জবাব ওনার কাছে রাখবাম। উনি যদি আখিরি জামানার পয়গম্বর হয়ে থাকেন তাহলে অবশ্যই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা ইহুদি আলেমরা তিনটা প্রশ্ন দিছে। তারা মক্কা নগরীতে আসছে। আবু জাহেল খুশি, এই তিনটা প্রশ্ন মুহাম্মদ নবীর কাছে করব। মুহাম্মদ নবী যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে মুহাম্মদ নবী মিথ্যা পয়গম্বর। এটা আবু জাহেল উতবা শাইবারা নজর বিন হারেসকে বলেন, শোনম, তোমরা যে তিনটা প্রশ্ন নিয়ে আসছো, এই 3 প্রশ্নের জবাব নিয়ে আসছো নি? বলেন না, যাও দৌড়াইয়া যাও, এই 3 প্রশ্নের জবাব আগে তোমরা শিখে আসো। মুহাম্মদ নবীর কাছে বলার পরে মুহাম্মদ নবী কি জবাব দেয় এটা আমরা বুঝবো। আবু জাহেল উতবা শাইবা নবীর দরবারে তিনটা প্রশ্ন লইয়া খুশি মনে আনন্দ মনে নবীর কাছে চলে গেছেন। আল্লাহর নবী খানায় কাবার সামনে দাঁড়ানো। আল্লাহর নবীর আবু জাহেল উতবা শাইবারা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ নবী, তুমি দাবি করো আজকে তোমার কাছে আমরা তিনটা জিনিস তোমাদের কাছ থেকে আমরা জানতে চাই। ও মুহাম্মদ ভাতিজা, শোনো, এই তিনটা প্রশ্নের জবাব তুমি যদি সঠিকভাবে দিতে পারো তাহলে আমরা বুঝে নিব তুমি সত্য পয়গম্বর। সুবহানাল্লাহ। বুঝে নিবে মুহাম্মদ আসল নবী। কিন্তু এই কথা বলে না যে কালিমা পড়ব, কারণ
দুনিয়ার জমিনে যত প্রশ্ন আছে সেই প্রশ্ন দুই প্রকার। একদল প্রশ্ন করে জানার জন্য, আর একদল আটকানোর জন্য প্রশ্ন করে, ঠিক কিনা কোন? আবু জাহেল, উতবা, শাইবা নবীকে সেই বিষয়ে প্রশ্ন করছে আটকানোর জন্য। আল্লাহর নবীর কাছে যখন বললেন, মুহাম্মদ পয়গম্বর তুমি যে দামি করম, আজকে তোমার কাছে তিনটা জিনিস আমরা রাখবো। তিনটা প্রশ্নের জবাব তুমি সঠিকভাবে দিতে হবে। সঠিকভাবে যদি তিনটা প্রশ্নের জবাব না দিতে পারো, তাহলে মক্কা নগরীর ভিতরে কালিমা দাওয়াত দেওয়া চলবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কালিমার দাওয়াত দেওয়ার পারমিশন দিয়েছে। আপনার প্রশ্নের জবাব দিব কি দিব না, এই জন্য আমি কালিমার দাওয়াত বন্ধ করতে পারি না, ঠিক কিনা? আল্লাহ নবী চাচারে ডাক দিয়ে বলেন, চাচা কি প্রশ্ন? আল্লাহ নবীর কাছে আবু জাহেল বলেন, শোনম, এই পৃথিবীর জমিনে এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা এই তামাম পৃথিবী কয়েকবার ভ্রমণ করছে। ওই ব্যক্তি কে ছিল? যেই ব্যক্তি তামাম পৃথিবী যেখানে সূর্য ওঠে আর যেখানে সূর্য ডোবে এই জায়গা পর্যন্ত ভ্রমণ করেছে, ওই ব্যক্তির নাম কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন হল, কয়েকজন যুবক তারা বাদশার দুরান্তি খেয়ে তারা একটা ঘরতের ভিতরে ছিল, এই ঘরতের ভিতরে তারা কতদিন ছিল? এই প্রশ্নের জবাব দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ 3 নম্বর প্রশ্ন হলো, রুহু, যে রুহুটা কি, এটা কোন বিষয় আমাদেরকে বলবাম, কত সময় লাগবে? আল্লাহর নবী তাদের কাছ থেকে সময় নিলেন 24 ঘন্টা। কয় ঘন্টা বলেন? আল্লাহর নবী 24 ঘন্টা সময় নিছে। বলেন তো দেখি, জিবরাইল আসতে কি 24 ঘন্টা লাগেনি? কিন্তু 24 ঘন্টা কেন নিছে? কারণ আমাদেরকেও নবী শিক্ষা দিলেন, উম্মতরা শোনো, কোনো মানুষের কাছ থেকে যদি কোনো কিছু নিতে চাও তাহলে একটু লম্বা সময় নিবাম, দিতে পারবা, তারপরে একটু লম্বা সময় নিবা, যেন ব্যক্তির সাথে সম্পর্ক নষ্ট না হয়, ঠিক কিনা কোন? আমাদের সমাজে অনেকে আছে টাকা ধার নেয়, দেও 5000 টাকা তো গ্যারান্টি দেয়া নিতেছি, দেয়া দিতেছি। এই যে গ্যারান্টি দেয়া দিতেছি, 1 বছর 2 বছর 3 বছর পরে গ্যারান্টি দেয়াইছে, ঠিক কিনা কোন? এই জন্য এমন হালতে আমাদের জিন্দেগি চলতেছে। আল্লাহ নবী 24 ঘন্টা সময় নিলেন, কিন্তু নবীজি বললেন, চাচা আপনার এই 3 প্রশ্নের জবাব আমি 24 ঘন্টা পরে দিয়ে দিব। কিন্তু আল্লাহ নবী 24 ঘন্টা সময় নিয়েছেন। 24 ঘন্টা পার হয়েছে, কিন্তু আবু জাহেল, উমাইয়া, যত বেঈমান ছিল তারা সকালবেলা আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছে। হাবিবের ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি তো আমাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছিলেন, 24 ঘন্টা পার হয়ে গেছে, তিনটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য আসছে। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, ও চাচা, আপনি তো ভালো করে জানেন আমি নবী ততক্ষণ পর্যন্ত বলি না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমাকে না শোনায়, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত বলে না যতক্ষণ আমার আল্লাহ না বলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল, আল্লাহ নবী বলেন, চাচা, যে আল্লাহ তাআলা যখন আমাকে জানাবেন তখন এই প্রশ্নের জবাবগুলো আপনাদেরকে দিয়ে দেব। কিন্তু নবীজির দিন যায় 1 দিন 2 দিন 5 দিন 10 দিন সময় চলে গেল। মক্কা নগরীর মানুষগুলো পাগল হয়ে গেছে। গোটা মক্কা নগরীর চতুর্দিক দিয়ে এলান
বলছে, শোনো, মুহাম্মদ তিনি নবী দাবি করি, অথচ তিনি আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারে নাই। এই জন্য মুহাম্মদ মিথ্যা কথা বলেন। এইভাবেই মক্কা নগরীর অলিতে গলিতে কথাগুলো ছড়িয়ে দিছে। আল্লাহর নবী ঘর থেকে বাইর হতে পারে না লজ্জায়। জিবরাইল নবীর কাছে আসা বন্ধ হয়ে গেছে। এইভাবে 14টা দিন যখন অতিবাহিত হয়ে গেল, উম্মে জামিল মানুষের সামনে গিয়ে বলতে শুরু করলাম, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদ নেই, ভুলে গেছে। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের নবীর কাছে যে একটা জিন শয়তান পাঠাইতো, জিবরাইল নামক শয়তান পাঠাইতো, এই শয়তানকে আর পাঠাই না। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের প্রতি নারাজ হয়ে গেছে। এই কথা যখন বললেন, আল্লাহর নবীর মনের মধ্যে এত ব্যথা লাগছে, কারণ আপন মানুষগুলো যদি মনের মধ্যে ব্যথা দেয় তা সহ্য করার মতো নয়। কিন্তু আল্লাহর নবীর এত কষ্ট লাগছে, কোন কথাটা কষ্ট লাগছে জানেননি? যে আল্লাহ মুহাম্মদ নবীরে বলে গেছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। ভাইয়েরা আমার, যেই ব্যক্তির সাথে সব সময় মহব্বত, তার সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, মন কষ্ট লাগে কি লাগে না? যেরকম না, যারা প্রেম করে, প্রেমিকা যখন হঠাৎ করে ফোন বন্ধ করে দেয়, তারা সহ্য হয়নি, অথবা বিবাহ হয়ে গেলে ফাঁসি লাগা, ঠিক নেই? এই জন্য যে ব্যক্তিগুলো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সেই বুঝে কি কষ্ট লাগে। আল্লাহর নবীকে যেই কথাগুলো বলছে, নবীর এত বিরহ ব্যথা লাগছে, আমার আল্লাহ নবীরে ভুলতে পারে না। কারণ কি জানেন নেই, আমার আল্লাহ আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীরা আল্লাহর জন্য পাগল ছিল, কিন্তু আমাদের নবীর জন্য আল্লাহ পাগল। তখনই আল্লাহ নবী যখন এই কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীর কষ্ট লাগছে, তখনই আল্লাহ সূরাতুত দুহা নাযিল করে আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তখনই বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমি আল্লাহ, সকলে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের নবীর শানে তখনই সূরা নাযিল করছে। বেঈমানরা যখন এই কথাগুলো বলতেছে, তখনই আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা কসম কেটে বলেন, আমি আল্লাহ আলোর কসম খেয়ে বললাম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমি অন্ধকারের রজনীর কসম খেয়ে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ আপনার রব আপনাকে ভুলে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে নবীর শান আর মর্যাদা তুলে ধরে আল্লাহ তাআলা নবীর নিয়ামতগুলো বাড়ায়া দিবেন। এজন্য ইনশাআল্লাহ নারায়ে তাকবীর। সুফি সাহেবের আগমন লক্ষ্মীমুড়াবাসীর পক্ষ থেকে, লক্ষ্মীমুড়াবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা অবশ্যই যারা আশপাশে আছেন, আপনাদেরকে বলবো, আপনারা অন্যদিকে সময় না কাটিয়ে আমাদের মাহফিলে প্যান্ডেলে চলে আসুন। এই মুহূর্তে আমাদের মাঝেই হাজির হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন,